হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবু বকর এন্ড পেটস। আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন সুপার পাম্প কিভাবে চাষ করতে হয় এবং বিটল চাষ করার পদ্ধতিটা কি। এই এই নিয়ে আজকে আমরা এই ভিডিওটা দিব। এই ভিডিওতে আশা করি আপনারা এ টু জেড সব ধারণা পাবেন। আসুন তাহলে আমরা দেখে নিই বিটল পোকা কি বা বিটল পোকা কিভাবে চাষ করতে হয়। প্রথমত সুপার বাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুপার বাম আর একটা হচ্ছে মেলওয়ার্ম। সুপার বাম বলা হয় আপনার বড় জাতের যে বিটলটা ওইটাকে, আর মেলওয়ার্ম বলা হয় যেটা আপনার ছোট জাতের বিটল। বড় জাত বলতে কোয়েল পাখির যে সাইজটা তার থেকে বড় যে সাইজের প্রাণীগুলো আছে তাদের জন্য আপনার সুপার বাম পারফেক্ট। আর কোয়েল পাখির থেকে নিচে যারা আছে যেরকম কোয়েল পাখি, আপনার বাজিগার পাখি, কোকাটেল পাখি এবং একুরিয়ামের ফিশ, তাদের জন্য যেটা ওটা হচ্ছে আপনার মেলওয়ার্ম। তো দুটোটা চাষ করার পদ্ধতি সেম, শুধু আপনার মাদার বানানোর যে প্রসেসিংটা আছে ওইখানে গিয়ে আপনার একটু পার্থক্য আছে। তো আসলে আমরা কোনটা সুপার বাম আর কোনটা মেল বাম। তাহলে এটা হচ্ছে আপনার সুপার বামের মাদার আর এটা হচ্ছে আপনার মেল বামের মাদার। সাইজটা কিন্তু দেখি আপনারা বুঝতে পারছেন মানে তাদের পার্থক্যটা কতটুকু। এক হাতে হচ্ছে সুপার বামের মাদার, আমার এক হাতে হচ্ছে সুপার বামের মাদার, আর এক হাতে হচ্ছে আপনার মেল বামের মাদার। তো সাইজ দেখে বুঝতে পারতেছেন তাদের পার্থক্যটা কতটুকু। এখন সুপার বাম আমরা কিভাবে কাজ করি, প্রথমত হচ্ছে আমরা এই বক্সটাতে যে মাদারটা রাখছি, এই মাদারটা রাখার যখন 10 দিন হবে তখন আমরা নতুন আরেকটা বক্স আনবো। বক্স আয়না ওই বক্সে আপনার ভুসি দিব পর্যাপ্ত পরিমাণ। ভুসি দেওয়ার পরে আপনার এখানে যে নতুন মাদারগুলো আছে ওই মাদারগুলো আমরা এই নতুন বক্সে আয়না দিব। এবং এখানে যে মাদারগুলো 10 দিন ছিল তখন ওইখানে আপনার ডিম পারছে, এখানে আপনার ভুসি লাড়া দিলে হালকা হালকা দেখা যাবে কি যেন লড়ে, সেটা হচ্ছে আপনার বাচ্চা। তো এই যে 10 দিন যে তারা ছিল এখান থেকে আমরা যখন নতুন বক্সে এনে দিছি, তো পুরাতন বক্সে আমরা কন্টিনিউ হালকা ছোট ছোট করে খাবার দিব। তো যখন পুরাতন বক্সের আরো 10 দিন পার হবে তখন আপনার ওই ভুসিটা পুরোপুরি লাড়া দিলে দেখবেন বড় বড় লার্ভা দেখা যাচ্ছে। তখন এই লার্ভাটা আপনার কন্টিনিউ ভাবে যখন খাবার দিবেন, খাবার দেওয়ার পরে যখন আপনার লার্ভাটা আপনার 20 দিন বা 30 দিন বয়স হবে তখন আপনারা ওইটাকে চাইলে খাওয়াতে পারেন। এটা হচ্ছে আপনার 20 থেকে 30 দিন বয়সের লার্ভাটা। এই লার্ভাটা এখন চাইলে আপনারা মুরগি বা আপনার যে পোষা প্রাণীগুলো আছে যার জন্য আপনারা নিতে যাচ্ছেন বা চাষ করতেছেন তাদেরকে আপনারা দিতে পারবেন। এখানে যে 30 দিনের বয়সের লার্ভাটা দেখছেন, এই সেম লার্ভাটাই যখন আমাদের বয়স আরো বেশি আমরা বৃদ্ধি করি বা আরো বেশি দিন এটাকে খাওয়ায় রাখি তখন আপনার এটার সাইজটা আপনার এরকম হয়ে যায়। এরকম হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এরকম সাইজেরও খাওয়াতে পারেন। তো এটা যখন আপনার 100 দিন বা 120 দিন বয়স হবে তখনই আপনার এই লার্ভাটা দেখবেন 1 ইঞ্চি প্লাস হয়, লম্বা 1 ইঞ্চির উপরে হয় এবং ওয়েটে আপনার প্রায় 1 গ্রাম কাছাকাছি। দুইটা লার্ভা অথবা তিনটা লার্ভায় 2 গ্রাম বা 3 গ্রাম এরকম আসে, একটু কম বেশ হয় আর কি। তখন এই লার্ভাটাই আপনারা আবার মাদার করতে পারবেন। তো এইটার আপনার প্রসেসিং এরকমই, মাদার থেকে ডিম সংগ্রহ করার পরে ওই ডিমটাকে আপনার নিয়মিত খাবার দেওয়ার পরে যখন এরকম একটা লার্ভা হবে 20 থেকে 30 দিনে, এই সেম লার্ভাটাই আরো বেশি দিন রাখলে খাবার দিলে তখন যে আপনার এরকম সাইজ হবে এরকম কালারটা আসবে। তখন এই লার্ভাটাই আপনারা আবার 100 দিন বা 120 দিন যখন হবে এবং পারফেক্ট সাইজ যখন হবে দেখে দেখে সবচেয়ে বড় সাইজ যেটা ওই লার্ভাটাকে আপনারা আলাদা করে রাখবেন। ওই লার্ভাটাই আমরা আপনার মাদার প্রসেসিং এ যখন দিব, মাদার প্রসেসিংটা হচ্ছে ফলের ক্রেটে, কেউ ফলের ক্রেটে করে, কেউ আপনার ছোট ছোট ওয়ান টাইম যে সসের কৌটা আছে ওটাতে করে। এখন আমরা যেভাবে করি সেটা হচ্ছে আমরা যখন মাদার লার্ভাটা 100 দিন বা 120 দিন বয়স হয় তখন আমরা এইভাবে ব্যক্তিগতভাবে আমি এইভাবে প্রসেসিং করি মাদার বানানোর জন্য। প্রত্যেকটা চায়ের কাপে 1 পিস লার্ভা 10 দিন রাখতে হয়, কোনো খাবার ছাড়া, ভুসি ছাড়া। যখন আমরা এটা 10 দিন রাখি, 10 দিন রাখার পরে এটার আকারটা একটু বেঁকা হয়ে যায়, লড়াচড়া কম করে, ধরলে হালকা একটু ভাইব্রেট করে। যখন এটা আমরা 10 দিনের উপরে হয়ে যাবে তখন আমরা যখন এটা গোল হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো। এখন যে আমরা লার্ভাটাকে 10 দিন কাপে রাখছিলাম, কাপে রাখার পরে মাদারটা এরকম হবে।
দেখলে মনে হবে যে মাদা লার্ভাটা মরে গেছে, কিন্তু আপনার ধরলে হালকা একটা ভাইব্রেট করবে বা হালকা লড়বে, আপনি দেখলে বুঝবেন যে এটা জীবিত আছে। তার মানে এটা দেখছেন একদম বসির মতন বেঁকা হয়ে গেছে। এখন আমরা আগে ছিলাম যে আপনার লার্ভাটা 10 দিন কাপে রাখার পরে যেরকম এরকম একটা বেঁকা হইতো, ওই বেঁকাটা হওয়ার পরে তার একদিন পরেই আমরা এরকম পিউপাটা পাই। এটা হচ্ছে আপনার পিউপা। এই পিউপাটা যখন হবে, এই পিউপাটা হওয়ার পরে আপনার পিউপাটা 3 থেকে 4 দিন সময় নেবে। যেরকম এখানে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বলতে পারি না, এইটা আপনার পাউগুলা যে হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে। তো এরকমই প্রথম বাদামি কালার হবে, বাদামি কালার থেকে তারপর আস্তে আস্তে কালো হয়ে পরে এটা আপনার একটা মেন পোকায় ধারণ করবে। হ্যাঁ, যখন পিউপা হবে, পিউপা হওয়ার পরে আস্তে আস্তে 1-2 দিন পরে প্রথমত পোকাটা থাকবে আপনার, মেন পোকাটা থাকবে সাদা, তারপরে এরপরে সাদা থেকে হবে আপনার এই যে এরকম বাদামি কালার। দিন পার হবে বাদামি কালার থেকে, পরে আপনার ফুল ব্ল্যাক যখন হবে তখন এটা আপনার অ্যাডাল্ট হয়ে যাবে। ফুল ব্ল্যাক হওয়ার পরেই আপনার পোকাটা, ব্ল্যাক হওয়া মানে অ্যাডাল্ট হয়ে যাওয়া। আর এইখানে আপনার এই প্রসেসিংটা হচ্ছে 14 থেকে 15 দিন, এর বেশি লাগে না। 14 থেকে 15 দিনে আপনার লার্ভা কাপে রাখার সময় থেকে 14 থেকে 15 দিনে আপনার মেন মাদার কালো হয়ে আসবে। তো যখন মাদারটা কালো হয়ে আসবে তখন আপনি ওই যেভাবে আমরা প্রসেসিংটা বলছি আলাদা একটা বক্সে আপনারা উঠাই দিবেন। তো মাদারটা উঠাই দেওয়ার পরে মাদার প্রসেসিং তো হয়ে গেল, মাদার বানাইলাম। তো এই সেম কাজটা হচ্ছে আপনার মেলওয়ার্ম যে বলছিলাম আমরা, ওই মেলওয়ার্মটা হচ্ছে আমরা এখানে যে কাপে বসায়া মাদার প্রসেসিং করছি, কিন্তু মেলওয়ার্মে এটা করা লাগে না। মেলওয়ার্মে একদম সহজ। যেরকম আমরা মেলওয়ার্মে হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন, এই যে এখানে আপনার লার্ভা পিউপা সব একসাথে, এখানে লার্ভা পিউপা সব একসাথে আছে। এখানে যে বড় সাইজটা দেখছেন, এই সাইজটা আপনারা কোয়েল পাখিকে খাওয়াবেন বা কোয়েল পাখি মাছ বা ছোট জাতীয় যেটা জিনিস আছে আর কি। তো এখানে লার্ভা পিউপা সব একসাথেই থাকে, মাদারও একসাথেই থাকে, একসাথেই বড় হয়। তো এইটার ক্ষেত্রে আপনার মাদার লার্ভাকে খায় না বা কেউ কাউকে খায় না, কিন্তু সুপার রামের যে কাজটা আছে ওটা হচ্ছে আপনার অনেক সময় লার্ভা মাদার খেয়ে ফেলে, অথবা মাদার লার্ভা খেয়ে ফেলে, অথবা পিউপা খেয়ে ফেলে। এটা এই জন্য আপনার আলাদা আলাদা রাখতে হয়। আমরা আমাদের জায়গা একটু শক্ত, তার কারণে আমরা এই সবগুলা পিউপা একসাথে উঠাই ফেলছি। আমরা আজকে নতুন এক সেট মাদারের জন্য বসাইছি। তো যদি আমাদের জায়গা আরো বেশি থাকতো তাহলে আমরা এটা এইভাবে রাখতাম না, একদম কাপে থেকে আমরা এরকম কালার মাদারটা হইলে তারপর আমরা বক্সে দিতাম। তো এখন হচ্ছে আমাদের এই মাদার প্রসেসিং সব শেষ। এখন এদের খাবার নিয়ে, এদের খাবার হচ্ছে আপনার শুকনা সবজি, আলু, পেঁপে, তারপর হচ্ছে আপনার ধুন্দুল, কহি, গাজর, মিষ্টি কুমড়া, এইসব জাতীয় আপনি খাবার দিবেন, যেগুলো শুকনা, শসা, শালগম, এগুলা খাবার দিবেন। এবং আপনি খাবার কষ্টে যত খরচ কমে আনবেন তত এটা আপনার জন্য, নিজের জন্য ভালো। এখন আমরা মাদার প্রসেসিং থেকে বের হয়ে আসছি। মাদার প্রসেসিং থেকে বের হওয়ার পরে আপনার করতে হবে, মাদারটা আমরা কিভাবে রাখবো। অনেকের মাদার দেখা যায় উড়াদুরা মরে, তখন বলে যে ভাই মাদার কি জন্য মরে। মূলত মাদারটা আপনার ফ্যানের যে সরাসরি বাতাসটা আছে, আমরা যারাই এই সুপার বান্ডা চাষ করব বা নিজেরা পালবো, তাদের জন্য আলাদা একটা রুম বা আলাদা একটা সাইড আপনার পছন্দ করতে হবে, বেছে নিতে হবে, যেন ওই জায়গায় ফ্যানের সরাসরি বাতাসটা না যায়। ফ্যানের সরাসরি বাতাসটা তাদের শরীরে লাগলেই তাদের হাত পা আপনার প্যারালাইসিসের মতন নাড়াচাড়া দিতে পারে না, ওনারা মারা যায়। তো অনেকে এটা প্রশ্ন আপনি পরবর্তীতে করতে পারেন, এই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি যে বলবেন যে ভাই আমার এই এক বছরে 10 পিস মাদার মারা গেছে বা 20 পিস মাদার মারা গেছে। এটা আপনার ন্যাচারাল একটা জিনিস, এদের কোনো ঔষধ নাই বা এদের যে কোনো ঔষধ দিবেন আপনি সুস্থ থাকার জন্য বা না মরার জন্য, এরকম কোনো ঔষধ নেই। এটা সম্পূর্ণ ন্যাচারাল, বাঁচবে মরবে এটা এরকমই। তবে মরার থেকে আপনি একটা কাজ করতে হবে, যেটা আপনার ফ্যানের সরাসরি বাতাসটা যেন না পড়ে ওদের শরীরে। ফ্যানের বাতাসটা পড়লে আপনার মাদারটা একটু মারা যায় বেশি। এবং মাদার আপনি যেভাবে রাখবেন, মাদারকে কখনো আপনি আলু দিবেন না, আর মাদারকে খাবার দিবেন একটু কম, কারণ তারা খাবার কম খায়। এখন খাবারের কথা হচ্ছে লার্ভাকে আপনি দৈনিক কমপক্ষে 2 বার চেষ্টা করবেন, না পারলে আপনি 1 বার দিবেন দৈনিক, অল্প পরিমাণ, যেন আপনার
খাবারটা দেওয়ার সাথে সাথে আপনার কিছুক্ষণ পরে যেন বা ঘন্টাখানিক পরে যেন খাবারটা খেয়ে ফেলে বা আপনার খাবারটা যেন খাওয়া শেষ হয়ে যায়। তো খাওয়া শেষ হয়ে যায় আপনি কিভাবে বুঝবেন? তো আপনি যখন এই জিনিসটা কাজ করবেন তখন হচ্ছে কি আপনার লার্ভা যখন খাবারটা দিবেন আপনার খাবার দ্বারা সম্পূর্ণ ঠিক হচ্ছে কি না এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি আপনার এই ভুসিটা বা আপনার এই লিটারটা লাড়া দিবেন, একদম শুকনা বাতাসে উড়বে। বাতাসে যখন উঠবে তার মানে লিটারটাও ভালো আছে এবং আপনার খাবার দেওয়ার মেনটেনটাও ঠিক আছে। এবং দেখবেন যদি আপনার খাবারটা বেশি কম দেওয়া হয়ে যায় তখন অনেক সময় অনেক দুর্বল থাকে, এরকম সাদা খোলস পাল্টায় আর কি সাদা হয়, তখন তাদের শরীর দুর্বল থাকে, তখন আপনার অনেকগুলা আয়সা খায় ফেলায়। যদি তাদের বেশি খিদে লাগে তখন আপনি একটু খাবার একটু কন্টিনিউ হালকা একটু বাড়িয়ে দিবেন। যখন এরকম থাকবে তখন বুঝবেন যে না আপনার খাবার দেওয়ার টাইম ঠিক আছে বা খাবার দেওয়ার পরিমাণ ঠিক আছে। যদি এটা একটু ভিজা ভিজা জাতীয় হয়ে যায়, দেখবেন একটু এটা ভিজা ভিজা হলে আপনার আরেকটু কালো কালো দেখা যাবে, তখন আপনারা এটাকে পাল্টে নতুন করে বসিয়ে দিবেন এবং এটাকে রেখে দিবেন। কারণ এটা যদি ভিজে যাওয়ার কারণে আপনার একটা গ্যাস উৎপাদন হয়, এই গ্যাসের কারণে তারা মারা যায়, তখন আপনার অনেক পরিমাণ মানে লার্ভা মারা যাবে এবং অনেক ক্ষতিগ্রস্ত হবেন আপনি। এখন খাবার কন্টিনিউ আপনার দৈনিক কমপক্ষে হলো একবার দিবেন অল্প পরিমাণ। আপনি খাবার যেরকম বেশি খাওয়াবেন আপনার লার্ভা তত তাড়াতাড়ি বড় হবে। লার্ভা বড় হওয়া যত দ্রুত তত আপনি প্রসেসিং সুন্দর হবে এবং আপনি খাওয়াতে পারবেন। এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ লার্ভা, বীর্য লার্ভা, খাওয়ার লার্ভা এবং আমাদের কাছে মাদার আছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমার শপ থেকে খামার পেজ থেকে নক করে নিতে পারবেন। লার্ভার সেটআপ, এটা হচ্ছে আমাদের লার্ভার সেটআপ। এখানে আপনারা দেখবেন এখানে হচ্ছে গিয়া বীর্য লার্ভা যেটা আমরা কাটে বসানোর জন্য রেডি করেছি। এরপর হচ্ছে আপনার অহর আমাদের কাছে কালেকশনের অভাব নেই, সব হচ্ছে আপনার বীর্য লার্ভা, একদম সবচেয়ে হাই সাইজ যেটা আপনার 100 দিন বা 120 দিন বয়সের একটা সাইজের লার্ভা। এবং আমাদের খাওয়ার সাইজের লার্ভা অভাব নেই, খাওয়ার সাইজের জন্য লার্ভা আছে। আপনাদের যাদের যা প্রয়োজন আমাদের শপ থেকে খামার পেজে আপনি নক করে নিতে পারবেন এবং বীর্য লার্ভা নিতে পারবেন এবং আপনার মাদার নিতে পারবেন। তো আমরা বর্তমানে কিছুটা সীমিত অফারে বা কিছু কমে দিচ্ছি, আমাদের স্টক বেশি, এই কারণে যখন আমাদের স্টক শেষ হয়ে যাবে আবার নতুন স্টক আসতে আমাদের 3 থেকে 2 মাস লাগবে আর কি, তখন আপনাদের আবার ওয়েট করতে হবে। এখন হচ্ছে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আমরা এতক্ষণ যা বলছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা তা রিপ্লাই দিব, অথবা যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা নেক্সট ওই বিষয় নিয়ে ভিডিও দিব। এবং আমাদের যে প্রসেসিংটা দেখছেন এখানে আমাদের যেভাবে রাখছি আপনি সেম ভাবেও রাখতে পারেন অথবা আপনি আপনার নিজের মতন সহজ করে রাখতে পারেন। এবং আপনার আরো কোনো পরামর্শ লাগলে আমাদের ফোন নাম্বারে ফোন দিবেন, আমরা সবসময় আপনাদের পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো আজকে আমরা অনেক লং ভিডিও হয়ে গিয়েছে, একটা জিনিস দেখাতে গিয়ে অনেক বড় প্রসেসিং, তো এই জন্য ভিডিওটা বেশি বড় হয়ে গিয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। আপনাদের আরো পরবর্তীতে আরো এই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য এবং এদের প্রতি ধারণার জন্য এবং আমার বিভিন্ন অ্যানিমেল গুলো আছে জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমরা ভিডিও পোস্ট করলে অথবা ভিডিও আমরা ছাড়লে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি অটো চলে যায়। এবং আমাদের কাছে এখনো হিউজ পরিমাণ মাল রয়েছে, আপনার যাদের প্রয়োজন আমার শপ থেকে খামারের পেজে লিঙ্কটা দেওয়া থাকবে ইউটিউবে, ওইখানে আপনারা যা অর্ডার করবেন। তো ধন্যবাদ, আজকে আমাদের এই পর্যন্তই।